হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ স্থানম সৃষ্টি স্থিতি নবম অধ্যায়। সৃজনী শক্তির জন্য ব্রহ্মার প্রার্থনা। শ্লোক 11। তম ভক্তি যুগ পরিভাবিত ঋত সরুজ আশে শ্রুতে শীত পত ননুনাথ পুংসাম ইয়দ্দিয়াত উরুগায় বিভাবয়ন্তি তদ্বপু প্রণয় সে সদনুগ্রহায়। অনুবাদ: এ প্রভু, আপনার ভক্তেরা যথাযথভাবে শ্রবণ করার মাধ্যমে আপনাকে দর্শন করতে পারেন এবং তাদের হৃদয় তখন নির্মল হয় এবং সেখানে আপনি আপনার আসন গ্রহণ করেন। আপনার ভক্তদের প্রতি আপনি এতই কৃপাময় যে যেই রূপে তারা নিরন্তর আপনাকে চিন্তা করেন তাদের কাছে আপনি আপনার সেই প্রকার দিব্য এবং শাশ্বত স্বরূপ প্রকাশ করেন। শ্লোক 12। নাতি প্রসিদতি তথা উপচিত উপচারৈ আরাধিত স্বগণৈ হৃদি বদ্ধ কাময় যৎ সর্বভূত দয়া সদলৈবয়ুকো নানা জনেষু বহিত সুহৃদন্ত রাত্মা। অনুবাদ: এ প্রভু, মহা আড়ম্বরে বিবিধ উপাচার সহকারে আপনার পূজা করল যারা নানা প্রকার জড় কামনা বাসনায় পূর্ণ, সেই সমস্ত দেবতাদের পূজায় আপনি ততটা প্রসন্ন হন না। আপনার অহৈতুকী কৃপা প্রদর্শন করার জন্য আপনি সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন এবং আপনি সকলের নিত্য শুভাকাঙ্ক্ষী, কিন্তু অভক্তদের কাছে আপনি অলভ্য। শ্লোক 13। ওম শাম অত বিবিধ কর্মবি অদর আদুর দানেন চ উগ্র তপসা পরিচর্যাহ চ আরাধনম ভগবত স্তব সৎক্রিয়ার্থ ধর্ম অর্পিত করহি চিৎ ম্রিয়তে ন যত্র। অনুবাদ: বৈদিক বিধি অনুষ্ঠান, দান, তপশ্চর্যা, চিন্ময় পরিচর্যা, ব্রত সহকারে আপনার আরাধনা এবং আপনার সন্তুষ্টি বিধানের জন্য আপনাকে কর্মফল নিবেদন করা ইত্যাদি যে সমস্ত পুণ্য কর্ম তা সবই মঙ্গলজনক। এই প্রকার ধর্ম অনুষ্ঠান কখনো ব্যর্থ হয় না। শ্লোক 14। সৎ স্বরূপ মহসা এব নিপিত বেদ মহায় বুধ দিশনায় নম পরস্মৈ বিশ্বোদ্ভব স্থিতি লয়েষু নিমিত্ত লীলা রাসায় তে নম ইদম চক্রিমেশ্বরায়। অনুবাদ: আমি পরম চিন্ময় ভগবানকে আমার প্রণতি নিবেদন করি, যিনি তার অন্তরঙ্গা শক্তির দ্বারা নিত্য বৈশিষ্ট্যমণ্ডিত। তার নির্বিশেষ রূপ আত্ম উপলব্ধির মনীষার দ্বারা হৃদয়ঙ্গম করা যায়। আমি তাকে আমার প্রণতি নিবেদন করি, যিনি তার লীলার দ্বারা ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের মাধ্যমে আনন্দ উপভোগ করেন। শ্লোক 15। যস্য অবতার গুণ কর্ম বিড়ম্বনানি নামানি ইয়ে ওষু বিগমে বিবশা গৃহন্তি তেহ নৈক জন্ম সমলম সহশৈব ইত্তা সয়ান্ত পাবৃতামৃতম তমজম প্রপদ্যে। অনুবাদ: আমি পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করি, যার অবতার, গুণাবলী এবং কার্যকলাপ লৌকিক ব্যবহারের রহস্যময় অনুকরণ। কেউ যদি দেহত্যাগ করার সময় অজ্ঞাত সারেও তার দিব্য নাম উচ্চারণ করেন তাহলে তিনি অবশ্যই তৎক্ষণাৎ তার জন্ম জন্মান্তরের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তাকে লাভ করেন। হরে কৃষ্ণ।